থেকে আমি নিয়ে যাচ্ছি। চলুন মন্দিরটাকে দর্শন করাই। লাল বাবা খুব খ্যাত মন্দির। এর নিচে দিয়ে আপনার মেট্রো যাচ্ছে। 150 বছরের মন্দির। এই মন্দির আজকের আপনাদের দর্শন করা। চলুন লাল বাবা মন্দির। বিষ্ণু যে কল্কি রূপে অবতার দেখা দিয়েছিল সেই বিরাজ করছে এই মন্দিরে। কত সুন্দরভাবে এখন পুজো চলছে। মহাদেব পুজো দিচ্ছে। মন্দিরটা দেখে কত সুন্দরভাবে তুলে প্রত্যেকটা দেবতা বিরাজ করছে এই মন্দিরে। মন্দিরটা বহুত পুরনো। এটা প্রায় 150-200 বছরের মন্দির হবে। এই মন্দিরে মানে ভক্তদের অনেক বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে বলেই এই মন্দিরে আসে লোকে। এই মন্দির হচ্ছে শোভাবাজার মেট্রোর সামনে এই মন্দির। রাখি পূর্ণিমা পয়লা ভাদ্র রবিবার থেকে 2রা ভাদ্র সোমবার রাত্রি 12টা পর্যন্ত পূর্ণিমা থাকবে। সোমবার সন্ধ্যা 7টায় পূর্ণিমার পুজো হইবে। এখানে পূর্ণিমার পুজো হবে। যেহেতু বিষ্ণু অবতার কল্কি আছে সেহেতু এখানে পুজো হবে। এবং মন্দিরে অনেক দেবতাকেও তুলে ধরা হয়েছে। অনেক দেবতার ছবিও রয়েছে। মা কালী, মহাদেব, তারপরে রামকৃষ্ণ সারদাদেব, স্বয়ং শিব ওপরে বসে রয়েছেন। দেখুন মন্দিরটা খুব ভালো লাগবে আপনাদের, এখানে আসবেন। আর এখানে মানে যারা বাসে যায়, বাসওয়ালারা এখানে পয়সা ছুঁড়ে ছুঁড়ে ফেলে অনেকে। মন্দিরটার বাইরে দেখাচ্ছি। আর ওই হলো শোভাবাজার মেট্রো দেখা যাচ্ছে। ওই হলো শোভাবাজার মেট্রো। এখান থেকেও আসতে পারেন শোভাবাজার মেট্রো। আর এই দিক দিয়েও আসতে পারেন শোভাবাজারের মেট্রো এই দিক দিয়েও। মানে এত সুন্দর মন্দির বলার মতন নয়। এখানে পূর্ণিমাতে পুজো হবে। আপনারা আসবেন এবং জয়েন করবেন। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। এই মন্দির মেট্রো হওয়ার সময় অনেকবার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এই মন্দির ভাঙতে পারেনি। এই মন্দির এখনও নিত্য পুজো এবং নিত্য সেবা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দেবতা কল্কি অবতার আছে এখানে, নারায়ণের একটা রূপ। তা আপনাদের মোটামুটি বাইরের এটা দেখাচ্ছি। দেখুন দুদিক দিয়ে এই হলো বাস স্ট্যান্ড। শোভাবাজার মেট্রোর কাছেই বাস স্ট্যান্ড। শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে আপনি লাল মন্দিরে আসতে পারেন। দুদিক দিয়েই পুরো মধ্যিখানে রোডের ওপরে মন্দির। এরকম সচরাচর দেখা যায় না। দেখুন রোডের ওপরে মন্দির
লাল বাবা মন্দির রোডের ওপরে। আর ধর্মতলা থেকে, শিয়ালদা থেকে, হাওড়া থেকে যে কোনো বাসে এসে শোভাবাজার, সুতানুটি মেট্রোর কাছে দাঁড়িয়েই পেয়ে যাবে। মেট্রোতে এলে শোভাবাজার সুতানুটিতে এসে আপনারা উঠবেন এই লাল বাবা মন্দিরে। লাল বাবা মন্দির দেখুন কত সুন্দর এই মন্দির, এই মন্দিরের তুলনা নেই। এই মন্দির শোভাবাজারে রাজবাড়িরই মন্দির ছিল বলে আমি যতটুকু শুনেছি, কিন্তু জানি না। এই মন্দির রোডের ওপরে মধ্যিখানে, আর এর তলা দিয়ে পাতাল ট্রেন আমাদের কলকাতা মেট্রো যা আসা করছে। তা আমি মন্দিরটা মোটামুটি আপনাকে চারপাশ দেখালাম এবং কতগুলো দেবতা বিরাজ করছে। পূর্ণিমাতে অনুষ্ঠান হবে সেটাও দেখালাম। হ্যাঁ, আর কোথায় বাস স্ট্যান্ড সেটাও দেখালাম। হাওড়া থেকে, শিয়ালদা থেকে, শ্যামবাজার থেকে, তারপর ধর্মতলা থেকে মেট্রো করে এসে শোভাবাজার সুতানুটিতে নেবে। যেখানেই আসুন, বাসে আসুন বা এখানে শোভাবাজার সুতানুটিতে নেবেই রোডের মধ্যিখানেই, একদম রাস্তার মধ্যিখানেই মন্দির। এই রকম রাস্তার মধ্যিখানে সচরাচর মন্দির দেখতে পাওয়া যায় না। তা আমার একটা অনুরোধ থাকবে আপনাদের, এই ব্লগটা দেখার পর একটা লাইক আর শেয়ার করবেন। আর যদি যারা সাবস্ক্রাইব করেছেন পেয়ে যাবেন লাল বাবা মন্দির। আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করেন, যদি ভালো লেগে মনে করে থাকে, তাহলে আপনারা করবেন কি আইকন বোতামটা টিপে দেবেন। যখনই আমি কোনো ভিডিও দেবো আপনারা পেয়ে যাবেন। জয় বিষ্ণুর কল্কি অবতার, জয় মহাদেব, জয় মা কালী বলে আমি এবারে ঘরের উদ্দেশ্যে যাব। এই বলে এখানে এই ব্লগটা শেষ করলাম। জয় কল্কি দেব। মন্দিরের বাইরের দৃশ্যটাকেও তুলে ধরছি দেখুন, এবং মন্দিরের ভেতরে দৃশ্য তুলে ধরলাম আপনাদের। জয় কল্কি দেব বলে এবারে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। বলছি লাল বাবা মন্দির বলে পরিচিত, না লাল মন্দির, লাল মন্দির বলে পরিচিত। রাজবাড়ি পুকুর পেয়েছিল, এই জায়গাটা আমাদের রাজা নবকৃষ্ণ দান করেছিল আমার দাদা শ্বশুর। উনি এই মাকে এখানে প্রতিষ্ঠা করেছিল ইংরেজের আমলে। এখানে তিনি তখন খড়ের মন্দির করেছিল, ইংরেজরা করেছিল এই মন্দির সরাতে। উনি বলেছিল যেখানে মা প্রতিষ্ঠা হয় সেখানে আর মাকে সেখানে মা কালীকে সরাতে, ওই জন্য ওনারা এই মন্দির করে দিয়েছিল লাল মন্দির। আর আমরা পরে ডেকোরেশন করেছি। এখন আমরা আমার দাদা মশাই মানে দাদা শ্বশুরের ছেলে মানে আমার শ্বশুর মশাই তার ছেলেরা এই মন্দির দেখাশোনা করি এবং আমরা এখানকার সেবাই। ও আপনারা এখানে সেবাই, আপনারা এখানে পালা ফালা নেই, আপনারা একারাই করেন? কোনো পালা যেরকম অনেক মন্দিরে ভাই বোনেদের মধ্যেই পালা। এখানে কোনো ভোগ ভোগের ব্যবস্থা তো নেই? মায়ের বাৎসরিক পুজোর সময় ভোগ হয়, অন্নপূর্ণা পুজোর ভোগ হয়, অমাবস্যায় পরমান্ন দেওয়া হয়, দেওয়া হয়। অমাবস্যায় দেওয়া হয় যেহেতু মা কালী আছে আর কল্কি অবতার আছে, আর এই মন্দিরে তো অনেক বিগ্রহ আছে, মানে সব দেবতা বিগ্রহ আছে। তার মানে এই মোটামুটি এটা 150 বেশি হবে, 200 বছরের কাছাকাছি এই মন্দির। তা আপনাকে ধন্যবাদ এই মন্দির সম্বন্ধে বলার জন্য। হ্যাঁ, তা আপনার নাম? বর্ণালী ভট্টাচার্য। আমার হাজবেন্ডের নাম নীলাম্বর ভট্টাচার্য। এখানে দেখুন লেখা আছে আমার দাদা শ্বশুরের নাম, তিনি এই মাকে প্রতিষ্ঠা
তার আমার 4 ছেলে। তার আবার 4 ছেলে। 4 ছেলে 6 মেয়ে মিলে এই মন্দির। এখানে তো শ্রাবণ মাসেও তো অনেকে জল ঢালে সোমবার করে, তা কালকে তো শেষ শনিবার, কালকে বোধহয় জলও ঢালবে অনেকে। তা আপনি তো বেশ ভালোই বললেন এই মন্দির সম্বন্ধে, আপনাকে খুবই ধন্যবাদ। আমি ব্লগটা ছাড়বো, আপনি দেখবেন, যদি ভালো মনে করে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে আমি আর বেশি কিছু বাড়াবো না, ছোট করেই করবো। আমিও ছোট করেই আপনাকে বললাম। আর বেশি বলার কি আছে এই মন্দির। এবং তাকে বুকে জড়িয়ে ধরে 2 রাত্রি সে জেল খেটেছিলেন। তাদের এটা মা না এবং তাদেরও এটা মন্দির না, এটা রাজবাড়ির মন্দির নয়। তাহলে এটা অমরকৃষ্ণ চক্রবর্তী এই মন্দির প্রতিষ্ঠা করেছে। তার মানে এটা আমার দাদা শ্বশুর। দাদা শ্বশুর, তার মানে এটা আমার শ্বশুর মশাই একমাত্র ছেলে। এখন বর্তমানে তার 4 ছেলে এবং 6 মেয়ে মিলে আর আমরা 2 বউ মিলে এই মন্দির চালনা করছি। আপনার নাম? ছেলেমেয়েরাও আছে এখন মানে এই মন্দিরটা বর্ণালী ভট্টাচার্য। এখন আমার পালা চলছে, কাল শেষ হবে। নেক্সট পালা আমার ননদদের, আমাদের ভাই বোনেদের মধ্যে পালা সিস্টেমে চলে, কিন্তু সেবায় আমরা। এটা রাজবাড়ির মাও না, রাজবাড়ির পুকুরে উনি পড়েছিলেন। সেটা আমার দাদা শ্বশুরকে উনি স্বপ্ন দিয়েছিলেন আমাকে, তিনি যেহেতু তন্ত্র সাধনা করতেন। এটা ওনাদের না মন্দির না ওনাদের ঠাকুর। আপনার কাছ থেকে একটা ভালো খবর পেলাম, এটা রাজবাড়ির মন্দির নয়, এটা রাজবাড়ির পুকুরে পড়েছিল। লেখাই আছে, আপনি এইটাই কিনে নিয়ে যান না, তাহলেই তো দেখতে পাচ্ছেন। না আমি বুকে বলে দিই, সে তো লেখাই আছে, রাজবাড়ির লোকেদের নাম লেখা নেই। ওরা এটা এখন নতুন বলছে এটা রাজবাড়ির। তাও বলে দিই, রাজবাড়ির এটা নয়, এটা রাজবাড়ির পুকুরে পড়েছিল, সেখান থেকে তুলে এনে এই মন্দিরে, লাল মন্দিরে প্রতিষ্ঠিত করে তিনি পুজো করতেন। এখন পালা চলে, পালা ধরে পুজো হয়। এবারে এই দিদির পালা শেষ হয়ে যাবে, পরের মাসে আরেকজনের পালা পড়বে। তার এখানে পূর্ণিমা, হ্যাঁ, পরম্পরা চলবে এরকমভাবে। আর এখানে আপনারা আসতে পারেন, সোমবার পূর্ণিমার, রাখি পূর্ণিমার পুজো হবে, তা আপনারা এখানে এসে পুজো দিতে পারেন। আর শ্রী শ্রী পুটিয়াকালী মতুয়া সহায়, এই আপনাদের দর্শন করালাম, এখানকার ইতিহাস জানলাম, খুব জেনে খুশি হলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইতিহাস জানা দরকার আছে, লোককে ইতিহাস জানাবার দরকার আছে। এটা রাজবাড়ির বলে থাকে, কিন্তু এই মন্দির রাজবাড়ির নয়। এই মন্দির ভট্টাচার্য মহাশয়দের রাজবাড়ির পুকুরে পড়েছিল। আমি আসল এই মন্দির আপনি দেখুন, এই মন্দিরের তথ্য থেকে অনেক কিছু খবর পেলাম। এই মন্দির আপনাদের দর্শন করাতে করাতে আমি এবারে ওপারে যাচ্ছি, মেট্রো ধরে এবারে বাড়ি যাব। তা মোটামুটি আমি যা খবর পেলাম, এই মন্দির শোভাবাজার রাজবাড়ির নয়। আপনারা মন্দিরটাকে দর্শন করুন এবং সব কিছু তথ্য সংগ্রহ করার জন্য আপনাদের আমি বলবো, এইটা দেখে আপনারা নোটিফিকেশানে লিখবেন লাল মন্দির। এই লাল মন্দির এনে আজকে দেখালাম, কিভাবে আসতে হয় সেটাও বলে দিলাম। শ্যামবাজার দিয়ে, তারপরে আপনার শিয়ালদা দিয়ে, হাওড়া দিয়ে, ধর্মতলা দিয়ে মেট্রো করে শোভাবাজার সুতানুটিতে স্টেশনে নেবে এই লাল মন্দিরে চলে আসবেন। এর তলা দিয়ে মেট্রো যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। আর এখানকার সব তথ্য আমি মোটামুটি ওনাদের যে ভট্টাচার্য মহাশয় ওয়াইফের কাছ থেকে জেনে নিলাম, জেনে উনি সব বলে দিল। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় কল্কি অবতার নারায়ণ দেব বলে আমি এবারে এখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম। জয় লাল মন্দির।